এক গ্রেফতারি সন্দেশখালীতে। কিন্তু তারপরও আতঙ্ক থামছে না সন্দেশখালীতে। গ্রামবাসীদের ভুরি ভুরি অভিযোগ, আর তাদের সেই অভিযোগ একেবারে তাদের বয়ান নথিভুক্ত করতেই প্রিয়াঙ্কা টেব্রিওয়ালের নেতৃত্বে আইনজীবীরা পৌঁছে গিয়েছেন আজকে সন্দেশখালীতে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, গ্রামবাসীরা তাদের যে অভিযোগ নিয়ে এতদিন আমাদের সামনে এসেছিলেন এবিপি আনন্দর ক্যামেরার সামনে, এবার তারা তাদের বয়ান নথিভুক্ত করলেন আইনজীবীদের কাছে। একেবারেই তাই, দফায় দফায় কিন্তু আমরা দেখেছি যে সন্দেশখালীতে প্রশাসনের তরফ থেকে ক্যাম্প বসানো হয়েছিল আগে, সেখানে কিছু মানুষ গিয়েছিলেন। তারপরেও যে আরও অভিযোগ রয়েছে তার প্রমাণ মিলছে যখন এই বিজেপির নেত্রী প্রিয়াঙ্কা টেব্রিওয়ালের উদ্যোগে এই অভিযোগ জমা দেওয়ার যে ক্যাম্প খোলা হয়েছে, গতকালও হয়েছিল, আজও চলছে। সেই ক্যাম্পে বহু মানুষ আসছেন, বহু মানুষ তাদের ভুরি ভুরি অভিযোগ নিয়ে আসছেন। কারোর জমি জায়গা দখল করা হয়েছে, বেআইনিভাবে জমি দখল করে চাষের জমিতে ভেড়ি তৈরি করা হয়েছে, মাছ চাষ করা হচ্ছে। কেউ হামলার অভিযোগ, কেউ দীর্ঘদিন ঘর ছাড়া থাকার অভিযোগ, কেউ তাদের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ, কেউ আবার শারীরিক নির্যাতন, কেউ আবার যৌন নির্যাতন, এমনকি কন্যা সন্তানকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগও কিন্তু নিয়ে বহু মানুষ আসছেন। আমরা দেখতে পাচ্ছি অভিযোগ জমা পড়ছে এবং সবার অভিযোগ শোনা হচ্ছে। আইনজীবীদের দল তারা বসে আছেন, এখানেই অভিযোগ নথিভুক্ত করা হচ্ছে, এখানেই আইনি মোকদ্দমার যাবতীয় কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে এবং এই রিপোর্টগুলি এই অভিযোগপত্রগুলি আদালতে তিনি পেশ করবেন, সেরকমটাই বলছেন আইনজীবী প্রিয়াঙ্কা টেব্রিওয়াল। প্রিয়াঙ্কাদি, এই অভিযোগগুলো কি হবে? অভিযোগ তো মানুষ জানাচ্ছে, এর ভবিষ্যৎটা দেখুন, এটা স্পেসিফিক্যালি কোর্টের কাছে আমরা নিয়ে যাব। যে 3 ধরনের ইস্যু আছে। একটা আছে যেটা পুলিশের আগেনস্টে অ্যালিগেশন আছে, যেখানে থানা ইনভলভ আছে, মিনাখা থানা আছে, সন্দেশখালী থানা আছে, বিভিন্ন ধরনের, যেখানে ওসি অফিসার্স এরা অত্যাচার করেছে মানুষের উপরে, একটা ওই দিকের কমপ্লেন হলো। সেকেন্ডলি যেটা জমি নিয়ে মামলা আছে, সেখানে কিন্তু শেখ শাহজাহান বা সিরাজউদ্দিন বা ওর ভাই বা শিবু হাজরা এরা একা দোষী না, এদের সঙ্গে ইনভলভ আছে বিএলআরও, এসডিপিও, এদের সমস্ত ইনভলভমেন্ট আছে। নালে রেকর্ড অফ রাইটস এরকম চেঞ্জ হতে পারে না। এই যে রেকর্ড থেকে নাম সরিয়েছে, আর মানে এরা যারা আছে তারা টাকা পয়সা খেয়ে এরা করেছে। তো এদের আগেনস্টে স্পেসিফিক কমপ্লেন আমি কোর্টের কাছে বলবো যে এসআইটি বসাতে হয় বা যা করতে হয়, 3টে ডিফারেন্ট ডিপার্টমেন্টে এখানে ইনকোয়ারি বসাতে হবে। এই ইনকোয়ারিটা থানার উপরে বসবে, এটা কিন্তু সিবিআই কে দিয়ে হবে। আর সিবিআই উইল ইনভেস্টিগেট অন দ্য পুলিশ অফ দিস এরিয়া, সিবিআই উইল ইনভেস্টিগেট অন দ্য বিএলআরও, অন দ্য এসডিপিও। এই সমস্ত ইনভেস্টিগেশন হওয়ার দরকার। কেন এরা ভাবছে যে এরা পুলিশ সার্ভেন্ট না, এরা পাবলিক সার্ভেন্ট না, এরা ভাবছে যে এরা এখানকার বাপ হয়ে গেছে। এই ধরনের অভিযোগনামা সেগুলি আদালতের সম্মুখে তিনি আনবেন, এই কথা তিনি বলছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বহু মানুষ তারা আসছেন এবং সেই অভিযোগ জমা দেওয়ার জন্য এখনো পর্যন্ত লাইন দিয়ে তারা অপেক্ষা করছেন ধৈর্য সহকারে। একদমই সন্দীপ, অর্থাৎ একের পর এক অভিযোগ যেগুলো সামনে আসছিল, এবং সেই অভিযোগ এবার শুধু ক্যামেরার সামনে নয়, আইনজীবীদের সামনে তারা আদালতের কাছে পৌঁছে দিতে চাচ্ছেন গ্রামবাসীরা। এবং জমি দখল থেকে শুরু করে শারীরিক মানসিক অত্যাচার, একের পর এক অভিযোগ যেগুলো এই মুহূর্তে নথিভুক্ত হচ্ছে সন্দেশখালীতে।